অভ্যুত্থানের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরাতে বলেছি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলল গণতন্ত্র মঞ্চ। আগের সংস্কার পরে নির্বাচন চায় জামাত, রূপরেখা ৯ অক্টোবর। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মধ্যে দু-একজন আছেন যারা বিপ্লব গণ-অভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছেন উল্লেখ করে তাদের সরানোর দাবি জানিয়েছেন বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে এমন দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ৫ই অক্টোবর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দু-একজন আছেন যারা বিপ্লব গণ-অভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছেন। তাদের সরানোর কথা বলেছি। আমরা গত ১৫ বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি। তিনি আরও বলেন, আমরা বলেছি যে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। হাইকোর্ট বিভাগে বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে এবং প্রায় ৩০ জন বিচারক বহাল তৈবিয়তে কাজ করছেন এখনো। এদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। দলকানা কিছু বিচারক আছেন, তাদের অপসারণের কথা বলেছি। একই সঙ্গে অতি দ্রুত পিপি ও জিপি নতুনভাবে নিয়োগ দেওয়ার কথা বলেছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা লক্ষ্য করেছি যাদের গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি অথবা হত্যার নির্দিষ্ট মামলায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে। এটা খুব উদ্বেগজনক। এ বিষয়টি আমরা দেখার জন্য বলেছি। মির্জা ফখরুল আরও বলেন, শুনতে পাই কিছু জায়গায় সাবেক মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে। কিভাবে পালিয়ে যাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, এই বিষয়গুলো দেখার জন্য বলেছি। রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলল গণতন্ত্র মঞ্চ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। দরকার হলে তাদের সঙ্গে নিয়মিত বৈঠকের একটা কাঠামো তৈরি করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা। সংলাপ শেষে শনিবার ৫ই অক্টোবর বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন, আমরা স্পষ্ট করে আমাদের মতামত দিয়েছি। আমরা বলেছি সংস্কার আমাদের রাজনৈতিক দল পার্টিকুলারলি বলেছিলাম, আমরা একটা সরকার বদলানোর আন্দোলন করছি না, নির্বাচনের জন্য আন্দোলন করছি না, সামগ্রিকভাবে আন্দোলন করছি যাতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়। আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সে কারণে সংস্কার প্রয়োজন। মান্না আরও বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করব আমরা। আমরা প্রশাসনের কিছু দুর্বলতা দেখেছি, ব্যর্থতা দেখেছি, সীমাবদ্ধতা দেখেছি। সিভিল পুলিশ সহ প্রশাসনে এমন কিছু দেখেছি যা উদ্বেগ প্রকাশ করার মতো। এ বিষয়গুলো লক্ষ্য করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সংস্কারের একটা শর্তই হচ্ছে সবাই মেটা গ্রহণ করবে, ন্যূনতম ঐক্যের প্রচেষ্টা তাদের করতে হবে। এ ব্যাপারে আমরা সহ সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করবে। আগের সংস্কার পরে নির্বাচন চায় জামাত, রূপরেখা ৯ অক্টোবর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। শনিবার ৫ই অক্টোবর বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, এই সরকার নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিনের সেটা আমরা জানাবো। সরকারকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামাত, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত। ডক্টর শফিকুর রহমান বলেন, গত ৩টি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। জাভেদ আমির আরও বলেন, জনগণ ও সরকার একসঙ্গে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে।